আসসালামু আলাইকুম সবাইকে। আজকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আমি আপনাদের প্রিয় আপু রোদেলা আপু হাজির হয়েছি। সেটা হচ্ছে মা। পৃথিবীতে মা শব্দটা অনেক ছোট, কিন্তু এই শব্দটার যে মহিমান্বিত আছে এটা বিশাল বড়। পৃথিবীতে কোনো নারী সব কিছু সহ্য করতে পারে, কিন্তু নিজের সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। এটা গড গিফটেড, এটা আল্লাহ প্রদত্ত। স্বামী স্ত্রীর সাথে ডিভোর্স হয়ে যায়, কিন্তু বাবার সন্তানের সাথে কিংবা মায়ের সন্তানের সাথে ডিভোর্স হয় না। একটা মা যখন একটা বাচ্চাকে পৃথিবীতে নিয়ে আসে, তখন সে তার বডির কথা চিন্তা করে না। সে চিন্তা করে না যে তার বডি মোটা হয়ে যাবে, তার বডি ফেটে যাবে, তার বডিতে অনেক মানে তার পেট বড় হয়ে যাবে, তার পেটে ফাটা দাগ হবে। ইভেন কি সব মায়েদের নর্মালে ডেলিভারি হয় না, মায়েদেরকে সিজার করা হয়, সেখানে পেটটা অনেক বড় ফাঁক করে কাটা হয়, রক্তের বন্যা বয়ে যায়। সে কি নিদারুণ কষ্ট। আমি একজন মা, সেই থেকেই আমি এই কষ্টটা নিজের থেকে অনুভব করে দেখছি। সেই মা আবার ছোট থেকে বাচ্চা মানুষ করে, বাচ্চাকে বুকে দুধ খাওয়ায়। বিশেষ করে আমাদের বাঙালি মায়েরা তো অনেক কষ্ট করে তার সন্তানের জন্য। বুকের দুধ খাওয়ায় বড় করে, তার পায়খানা প্রস্রাব পরিষ্কার করে, রাত জেগে থাকে, দিন জেগে থাকে, রাত দিন একাকার করে ফেলে সন্তান মানুষ করার জন্য। একটা সন্তান মানুষ করা যে কত বড় কঠিন একটা কাজ, সেটা শুধু বর্তমান যুগের মায়েরাই বোঝে। ধরেন আপনার সাথে আপনার হাজবেন্ডের ডিভোর্স হয়ে গেছে, আপনি এটা মেনে নিতে পারবেন। ধরেন যে আপনার জীবনে অনেক সাইক্লোন, অনেক ঘূর্ণিঝড় আসছে, আপনি ওভারকাম করে নিতে পারবেন। নারীরা কি সহ্য করতে পারে না জানেন? নারীরা সেটাই সহ্য করতে পারে না যদি কোনো মা তার সন্তানকে কাছে পেয়েও বুকে না জড়িয়ে ধরতে পারে। যদি মা তার সন্তানকে কাছে পেয়ে তাকে বুকের মধ্যে আগলে না রাখতে পারে। সন্তানকে 10 বছর 12 বছর মানুষ করার পর কোনো মা যদি সন্তানের থেকে আলাদা হয়ে যায়, কিংবা তাকে আলাদা করে দেওয়া হয়, বা পরিস্থিতি এমনটা হয়, সেই মা যদি অনেক দূরে থাকে, 7 সমুদ্র 13 নদী পার হয়ে, মানে যখন সেই মা তার সন্তানকে দেখতে আসে, যদি সেই মা তার সন্তানকে একটাবার জড়ায় ধরতে না পারে, তাকে বুকের মধ্যে নিয়ে একটা রাত ঘুমাতে না পারে, সে যে কি অসহনীয় যন্ত্রণা। পৃথিবীতে নারী যখন তার